আর বন্ধুরা, পাকিস্তানের তেল বেরিয়ে গেল তাহলে। ভারত দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ কি হেরেছে, পাকিস্তানের সবাই একেবারে খুশি হয়ে গেছিল। পাকিস্তানের সব লোক তখন 32টা দাঁত বের করে হাসছিল। ঠিক এইরকমটাই হয় যখন নিজেদের টিম জিততে পারে না আর শত্রু টিম ভারত অন্য টিমের সাথে যখন হেরে যায়, তখন পাকিস্তান ভীষণ খুশি হয়। কিন্তু পাকিস্তানের এই খুশি মাত্র 2 দিনই টিকেছিল, কারণ কালকে পাকিস্তানের আসল অকাত সবাই দেখতে পেয়ে গেছে। কাল হ্যারি ব্রুক দেখিয়ে দিয়েছে যে টি-20 ম্যাচ খেলতে কি করে হয়। টি-20 ক্রিকেটের ইতিহাসে হ্যারি ব্রুক ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করা প্রথম ক্যাপ্টেন হয় কাল। আসলে কালকে ইংল্যান্ড আর পাকিস্তান দুজনেই খুব খারাপ খেলেছে, কিন্তু পাকিস্তান একটু বেশি খারাপ খেলেছে, তাই পাকিস্তান কালকের ম্যাচ হেরে যায়। আসলে কালকের ম্যাচে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর পাকিস্তানের সমস্ত ভার সাহেবজাদা ফারহান তার কাঁধে তুলে নেয়। আর বাবার আজমের তো কোনো রোলই নেই এই দলে, না সে ভালো ব্যাটিং করতে পারে না বোলিং। আর টি-20 বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম স্ট্রাইক রেট যদি কারো থেকে থাকে, সেটা হলো বাবার আজমের। কাল সাহেবজাদা ফারহানের জন্যই পাকিস্তান 165 রানের টার্গেট দিতে পেরেছিল ইংল্যান্ডকে। তার উপরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বল করতে এসে প্রথম ওভারেই সল্টকে আউট করে পাকিস্তানের জয়ের সম্ভাবনা আরো বেশি বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, মাত্র 25 রানেই ইংল্যান্ড তাদের বড় বড় 3টি উইকেট হারিয়ে ফেলেছিল শুরুতেই। ঠিক তারপরে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক এসে প্রথমে সেট হয়, তারপর পাকিস্তানের প্রত্যেকটি বোলারকে মাঠের 4 কোণে শট মারে। হ্যারি ব্রুক কাল সেঞ্চুরি করে টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হয় যে ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করেছে। হ্যারি ব্রুক আউট হওয়ার পর পাকিস্তান আবারও একবার ম্যাচে ফিরে তো আসে, কিন্তু জোফরা আর্চার শেষে এসে পাকিস্তানের ডাউট ক্লিয়ার করে দেয় যে ইংল্যান্ডই আজকের ম্যাচ জিতছে। তাই ইংল্যান্ড 2 উইকেটে কালকের ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল।